রান্না রান্না করতেছি, হয়তো আপনারা কে কে পছন্দ করেন জানি না। এটা খাসির ফেফড়া দিয়ে ফুলকপির ডাঁটা, টমেটো, পেঁয়াজ দিয়ে ভুনা করতেছি। আগে ভুনা করে পরে এটার সাথে অ্যাড করব আলু, বেগুন, ফুলকপি, এগুলো দিয়ে আজকে আপনার মতো রান্না করব। হয়তো আপনারা কে কে পছন্দ করেন জানি না, হয়তো আমাদের খেতে হয় মাঝে মধ্যে এগুলা, ইচ্ছে করার নেই। কথায় আছে না, পেটের এমন খোদার জ্বালা, সবই লাগে আমার মুখে ভালা। তবে আমি এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করলাম। অনেকে তো আসতে চাইতেছেন প্রবাসের মাটিতে, আবার অনেকে বলে যে প্রবাসের মাটিতে কষ্ট নেই, সুখটাই বেশি। তাই কিছু কিছু সময় এমন কিছু শেয়ার করি যাতে নিয়ে আপনাদের ভুল ধারণাগুলো ভেঙে যায়। কারণ প্রবাসের মাটিতে দুঃখটাই বেশি, সুখটা হয়তো অল্প কিছুটা। তো দুঃখটা দেখা যায় না, সুখটাই দেখা যায়। সবাই ভাবে সুখটাই সব সুখীরা, কিন্তু এখানে সুখ নেই, কষ্টটা বেশি আছে। এই যে আমরা কত কষ্ট করি, খাবারের কষ্ট করি, এই সময়তে ওরা খায়, ওদের খাবারের অভাব নাই, অথচ আমাদের জন্য খাবার হয় না। আমরা ওদের এলাকার না, দেশের না, আমাদের এলাকাও যেমন যে হয়তো ফরিদপুরে একটা মানুষ এলে আমরা অতটা সম্মান করি না বা করি না, ওরাও এরকমই। সব দেশেই একই, যে দেশ ছাড়া বিদেশি মানুষকে কম পছন্দ করে। এরকমই আমরা বিদেশের মাটিতে অবহেলা, অপমান সহ্য করতে হয়, আমাদের সহ্য করতে হয়। আমরা এগুলো সহ্য করেই এই বিদেশের মাটিতে থাকতে হয়, কারণ কিচ্ছু করার নেই। আমরা যেভাবে কষ্টের সাথে পাঁচ আর দইরা বা কষ্ট কইরা আমরা বিদেশ করি, হয়তো অনেকে করতে পারবে না। আর বেশিরভাগ মেয়েরাই এগুলা না করে ওই যে কয় যে ভালো ইনকাম করে এগুলির মধ্যে বেশি লিপ্ত হয়ে যায়। তা আমরা ইনশাল্লাহ আল্লাহর উপরে ভরসা, আল্লাহর উপরে বিশ্বাস। তো আমাদের বেশি পয়সার দরকার নাই, হালকা পাতলা কিছু দিন বাদে এক উক্ত খাইতে পারলেই হোক। এই কারণেই কষ্ট করে আমরা যে মান সম্মান ইজ্জত নিয়ে জানি দেশের মাটিতে ফিরতে পারি। আর সৎ খায়া হালাল খায়া জানি সন্তানদের মানুষ করতে পারি। হারাম পথে যায়ও না, আর যাইতে চায়ও না। আর আল্লাহ তাআলা জানি ওইসব কুনিয়াত জানি কোনো দিনই দেয় না। সবসময় জানি আল্লাহ সৎ পথে চলার বুঝটাই বেশি দান করে। কারণ মানুষ হালাল খাইলেও যে কবরে যাইব, হারাম খাইলেও সেই কবরে যাব, কিন্তু এইটা ভাবে মানুষ কোনো সময় ভাবে না যে হারাম খাওয়াটা ভালো না, একজনের মাইরা খাওয়া আর একজনের দায়ী করে খাওয়া, এই দিয়ে ঠিক না। তো এই জিনিসটা যারা না ভাবে তাদের জন্য একটু বুঝ কোনো দিনই হবে না। কথা আছে না, যার 1 বছরে বুঝো না তার 100 বছরে বুঝো না। যে একদিনে না বুঝে 1000 দিনও বুঝে না, এটা বুঝাইবার চাইলেও হবে না। এরকম অনেক মানুষই আছে, অনেক মানুষ আছে। তো হালাল খাওয়াটা অনেক কষ্ট, বা অনেক কষ্ট করে চলতে হয়। তা আল্লাহ তো ফেরেশতার দিছে এই কারণেই যে কে হালাল খাইলো কে হারাম খাইলো, ডান কান্দে বাম কান্দে ফেরেশতা দিয়ে দিছে। হারাম হালাল দুটোটাই এরা হিসাবের খাতায় লিখবো। আমি হয় মানুষরা দেখায় কয়ে পারব না যে হালাল খাই না হারাম খাই, তবে বিশ্বাস আছে বা বিশ্বাস থাকবো। হালাল পথে ইনকাম করে না খাওয়াও যাইতে রাজি আছি, এই সৌদি আরবের থেকে না খাওয়াও যাইতে রাজি আছি, কিন্তু তবুও খারাপের দিকে যাওয়ার লিগে রাজি নেই। আল্লাহ কোন পর্যন্ত নেয় দেখতে চাই। আল্লাহ একটা মানুষকে কঠিন সময় দিয়ে অনেক পরীক্ষা করে। তো আল্লাহ যদি কঠিন সময়গুলি মানুষ পার করতে পারে, তার পুরস্কার আল্লাহর কাছেই আছে, বান্দার কাছে নেই। বান্দার কাছে আছে কি, আল্লাহ দিছে চামড়ার একটা মুখ, কথা কর, কিন্তু হালাল হারাম বাইসে খাইলো না খাইলো এটা কর, সব মানুষের জ্ঞান দেয় নেই। অনেক সময় আমরা অনেক কিছু নেই, অনেক সময় ভিডিওর মাধ্যমে অনেক কিছু শুনতে পারি বা জানতে পারি বা বুঝতে পারি, কিন্তু অনেকটা খারাপ লাগে যে মানুষ কিভাবে নিচে নামতে পারে।
তো নিচে নামা কেমনে হয়? আমরা তো নিচে নামতেও চাই না, উঠতেও চাই না। আল্লাহর রহমত যতটুকু আসি, ঝড়েও ভাঙবো না, ছাগলও চাটবে না, মাঝামাঝি থাকলেই হবে। বেশি বড় লোক হইলেও জ্বালা, আবার একেবারে গরিব হলেও জ্বালা। তাই আমরা গরিবও আছি,